এটা হচ্ছে প্রতিবাদের আরেকটা ভাষা। হাতে লিখে আমরা প্রতিবাদ করতেছি। অনেকে ভাবতেছে যে হল আন্দোলনটা হচ্ছে আমরা হঠাৎ করে করতেছি, শেখ হাসিনার আমলে কেন করিনি, কিন্তু বিষয়টা আসলে এরকম না। আমাদের সেই 16 সাল থেকে হল আন্দোলন হয়ে আসছে, এখনও হচ্ছে। মানুষ জানে না, না জেনে শুধু শুধু কমেন্ট করতেছে বিভিন্ন জায়গায়। সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের এই হল আন্দোলনটা নতুন না, আগে থেকে শুরু হয়েছে, এখনও হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমরা অনেক দিন থেকেই বঞ্চিত। হল থেকে, আমাদের ক্লাসরুমের সংখ্যা থেকে, সব কিছু থেকেই আমরা হচ্ছে বঞ্চিত। আমরা যারা মেয়েরা আছি বা ছেলেরা আছি, আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা পাবলিক ইউনিভার্সিটি মানে কি বুঝি, যে এখানে আমরা থাকতে পারবো, শান্তি করে পড়াশোনা করতে পারবো, লাইব্রেরি পাবো। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা হচ্ছে আর থাকতে পারতেছি না। আর আমরা সবাই জানি ঢাকাতে হচ্ছে একটা রুম ভাড়া করে থাকতে বা একটা হোস্টেলে থাকতে মিনিমাম আমাদের 2 থেকে 2,500 টাকা 3,000 টাকা চলে যায়। এরপরে খাওয়া দাওয়া বা আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 8 থেকে 10,000 টাকা। এটা আমাদের ফ্যামিলি কিভাবে বেয়ার করবে? আমরা সবাই হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসছি, যেই অঞ্চলগুলোতে আমরা সেভাবে অর্থ পাই নাই। তো যেটা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে গেছে, এবং আমরা যারা এখন অনেক সিনিয়র হয়ে গেছি তারা বাসা থেকে টাকা চাইতেও অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য। আমাদের যদি হলটা থাকতো আমরা সেখানে থেকে পড়াশোনাটা করতে পারতাম। এটাই আমাদের দাবি যে আমাদের একটা হল চাই। এছাড়াও আমাদের আরও আনুষঙ্গিক দাবি আছে। প্রথমত আমাদের হলের যে কথাটা বলছিল, হল অনেক আগে থেকে দেওয়ার কথা ছিল, এটা নিয়ে আরও কয়েকবার আন্দোলন হয়েছে। মানে তারা মৌখিকভাবে বলছিল যে হল দিবে বা দেওয়া হবে, এরকম বলার পর আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন এখানে তারা ওভাবে নিয়ে আসছে যে হচ্ছে লিখিত কোনো বয়ান দেওয়া ছাড়া স্টুডেন্টরা কেউ এখান থেকে যাবে না, আন্দোলন চলতেই থাকবে 3টা বাজে তখন না শেষ হচ্ছে। বৈষম্যটা মূলত আমাদের যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে অনুন্নত বিশ্ববিদ্যালয় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং বিগত অনেক দিন থেকে এই বিশ্ববিদ্যালয়টি বৈষম্যের শিকার হইতেছে। এবং মানে পুরো বাংলাদেশে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের মধ্যে যে একটা নির্দিষ্ট একটা বাজেট রয়েছে, সেই বাজেটের তুলনায় আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে। আর আমরা মূলত আমাদের এই বাজেটটা, যেহেতু এটা 24-এর বাংলাদেশ, গণ অভ্যুত্থানের বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য থাকবে না, সব বিশ্ববিদ্যালয়ে সমান বাজেট থাকবে। আর আমরা মূলত সেই বৈষম্যটাকে সামনে রেখে, এবং আমাদের 3টি দফা রয়েছে, এই 3টি দফাকে সামনে রেখে মূলত আজকে আমরা এখানে এসেছি।